দেশবাসীর উপলক্ষে আমাদের আজকে প্রোগ্রাম। এখন আমরা দেখছি ইউনূস সরকার বিভিন্ন ভাবে কিছু উপদেষ্টা, কিছু নাবালক শিশু প্রভাব আজকে বিএনপি এবং বিভিন্ন রকমের কথা বলছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী যে নির্বাচন হবে, ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে, এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে এবং বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে আগামী যে রাষ্ট্র ক্ষমতায় জাতীয়তাবাদী দল বিএনপি আসবে, এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জিন্দাবাদ। সাথী বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পারভেজ মল্লিক, যুব দলের সহ সভাপতি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক পাটোয়ারি। ওমর ফারুক পাটোয়ারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী মৎস্যজীবী দল নারায়ণগঞ্জ মহানগর শাখা আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন, উপস্থিত আছেন আপনাদের আমাদের সকলের অত্যন্ত সুপরিচিত আমাদের সকলের অগ্রজ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সভাপতি, জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান প্রিয় নেতা শামসুজ্জামান দুদু, উপস্থিত আছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদ্য সাবেক সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোড় ছাত্র নেতা বন্ধুবার আব্দুর রহিম, উপস্থিত আছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম, উপস্থিত আছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মাহবুব আলম সিকদার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের রাকিবুল ইসলাম রিপন, আজকে এই সভার সঞ্চালক নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের সদস্য সচিব নাসির উদ্দিন জাহান সাগর সহ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট টিপু ভাই সহ আজকের এই আলোচনা সভা আগত বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ এবং আগত ভাইয়েরা আমার, আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন। প্রিয় বন্ধুরা আমার, আমরা এমন এক নেতার মৃত্যুবার্ষিকী পালন করছি যাকে যার শত্রুরাও কোন সমালোচনা করতে পারেননি, যার দেশপ্রেম নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেননি, যার সততা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেননি। তিনি এই জাতির ভবিষ্যৎ স্বপ্নদ্রষ্টা ছিলেন। তিনি বাংলাদেশের রূপকার ছিলেন। বাংলাদেশকে আজকের যে সফলতা দেখছেন সেই সফলতার মূল চাবিকাঠি তার হাতেই ছিল। তিনি এই সফলতার সূচনা করেছেন, যার হাত ধরে আজকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী
44তম জন্ম আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্য অহংকার তারেক রহমান জিন্দাবাদ। হ্যালো রানা কাশেম, তোমরা সকলকে চেয়ারে বসায় দেওয়ার জন্য ব্যবস্থা করো। সকল চেয়ার যেন খালি না থাকে, চেয়ারগুলোতে লোক বসে, দাঁড়িয়ে না থাকে চেয়ারগুলো বসে পড়েন, চেয়ারে বসে পড়েন, দাঁড়িয়ে না থাকে চেয়ারে বসে পড়েন। আমি পারভেজ মল্লিককে এবং জিয়াকে স্টেজে আসার দৃষ্টি আকর্ষণ করছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া, যিনি অধ্যক্ষ সেলিম মিয়ার সাথে শিক্ষক কর্মচারীর পক্ষে আন্দোলনের জন্য রাজপথে লড়াকু সৈনিক হিসাবে দায়িত্ব পালন করেছেন। আমি তাকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল নারায়ণগঞ্জ মহানগর কর্তৃক আয়োজিত বাংলাদেশের রাখাল রাজা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকীর আলোচনা সভায় সেনাসপদ সভাপতি, মহানগর মৎস্যজীবী দলের বিপ্লবী আহ্বায়ক রতন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য, জিয়া পরিবারের আস্থাশীল নেতৃত্ব জনাব শামসুজ্জামান মেহের দুদু ভাই, মঞ্চ ভূমিষ্ঠ বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্য দলের সাবেক সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জনাব আব্দুর রহিম, মৎস্য দলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারি, শাহ আলম, কেন্দ্রীয় নেতা মাহবুব শিকদার সহ নারায়ণগঞ্জ মহানগর বিভিন্ন পর্যায়ের মৎস্য দল নেতৃবৃন্দ, সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, জিয়া পরিবারকে নিয়ে বাংলাদেশের ষড়যন্ত্র অনেক আগে থেকে শুরু হয়েছে। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশকে একটা আলাদা পরিচয় দিয়েছিলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়েছিলেন, বাংলাদেশের মানুষকে স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য স্বপ্ন দেখিয়েছিলেন। তিনি বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটা সম্মানের জায়গা নিয়েছিলেন ওআইসি গঠনের মাধ্যমে, সার্ক গঠনের মাধ্যমে। এই সমস্ত কারণে দেশি এবং বিদেশি ষড়যন্ত্রে জিয়াউর রহমানকে সার্কিট হাউস হত্যা করা হয়। মাত্র 3.5 বছরে তিনি বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যেখানে তার অবদান ছিল না। সর্বাগ্রে উনি দিয়েছেন বাংলাদেশের 80% যে কৃষকের উন্নয়ন হলে বাংলাদেশ উন্নত হবে। তাই প্রথম উনি কৃষির উপরে একটা বিপ্লব সাধন করেন। উনি বলেছিলেন প্রত্যেকটা ইঞ্চি জমিতে ফসল ফলাতে হবে, রাস্তার 2 ধারে গাছ লাগাতে হবে, প্রত্যেকটা ঘরে হাঁস মুরগি পালন হবে, গবাদি পশু পালন হবে, প্রত্যেকটা জমিতে এক ফসলের জায়গা 3টি ফসল উৎপাদনের ব্যবস্থা করেছিলেন জিয়াউর রহমান। বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশ হিসেবে মিডল ইস্টে ম্যান পাওয়ারের শুরুটা করেছিলেন জিয়াউর রহমান সাহেব। আজকে জিয়াউর রহমান বাংলাদেশকে বিশ্বের কাছে একটা নেতৃত্ব এনেছিল বলে তাকে হত্যা করা হয়েছিল। এখনো জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আপনারা জানেন দীর্ঘ 17 বছর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মাধ্যমে
বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মীরা গ্রেপ্তার হয়েছে, 4 থেকে 5,000 নেতা কর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে। জুলাই আগস্টে বিপ্লবের মধ্য দিয়ে হাসিনার পতন হয়েছে। আমরা ভেবেছিলাম জুলাই আগস্ট এই বিপ্লব বাংলাদেশের একটা নতুন ঠিকানা দেবে, নতুন বাংলাদেশ গড়বে। আমরা ছাত্র, শিক্ষক, অভিভাবক, বাংলাদেশের 18 কোটি মানুষের 90% লোক রাস্তায় নেমেছিল, কিন্তু এই অর্জনকে আবারও সেই বিদেশি শত্রুরা, এই বিদেশের দাবিদাররা ডক্টর ইউসুফের মতো একটা নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। আমরা চাই আপনি বসেন, বিএনপির দাবি নয় শুধু বাংলাদেশের 52টি রেজিস্টার্ড দলের দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন। সুতরাং ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে এই এনসিপি না কোন সংগঠন আছে, এই নাবালকদের সংগঠনকে প্রাধান্য দিয়ে যাদের রেজিস্টার্ড এখনো হয় নাই, যাদের মাঠ রেকর্ড হয় নাই, তাদের প্রাধান্য যদি নির্বাচন দিয়ে তালবাহানা করা হয়, বাংলাদেশের মানুষ আবার মাঠে নামতে বাধ্য হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে আসার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাবেক সহসভাপতি জনাব পারভেজ মল্লিককে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। মঞ্চে আসার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের ঠিক আছে, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি মন্টু মেম্বার সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক ডাক্তার রকিবুল আজম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সদর থানা মৎস্যজীবী দলের সংগ্রামী সদস্য সচিব ইঞ্জিনিয়ার মেহেদী হাসান অপু। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল আজান টিপু, আবু আল ইউসুফ খান টিপু। বিসমিল্লাহির রহমানির রহিম। এনএসির সাথে করে ভিত্তির পান, তাই তুমি বরণে করে গেলে ডাল। হে মান প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তোমায় জানাই লাখো সালাম, লাখো সালাম। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে আমাদের আদর্শ প্রেরণা, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সার্কের প্রতিষ্ঠাতা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী উদ্যোগে আজকের দোয়া মাহফিল আলোচনা সভার ইসলামাজন সভাপতি জাহাঙ্গীর আলম রতন, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, যিনি অনকল স্পষ্ট বক্তব্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের হৃদয় স্পন্দন করে নিয়েছেন দেশটি বেগম খালেদা এবং আমাদের রাজনীতি বিনগার পত্র চেয়ারম্যান জনতা তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার, ছাত্র দলের সোনালী অতীত, কেন্দ্রীয় বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান, সাবেক এমপি জনতা শামসুন দুদুভাই। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব, ছাত্র দলের সোনালী অতীত আব্দুর রহিম, মৎস্যজীবী দলের নেতা সেলিম ওমর ফারুক, যুবদল নেতা পারভেজ মল্লিক, স্বেচ্ছাসেবক দলের নেতা জিয়াউর রহমান জিয়া এবং যিনি সঞ্চালন করছেন মহানগর মৎস্যজীবী দলের সদস্য সচিব সাগর সহ আমার সম্মুখ উপস্থিত শহীদ জিয়ার সৈনিকেরা। আমি বক্তব্য শুরুতেই আমার আদর্শ প্রেরণা,
স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যিনি 19 দফা কর্মসূচি আমাদের মাঝে রেখে গিয়েছেন, সেই শহীদ জিয়াউর রহমানের প্রতি রুহের মাগফিরাত এবং গভীর শ্রদ্ধা জানে আজকে প্রধান অতিথির বক্তব্য আপনারা শুনবেন, আমরা বক্তব্য দিব না। শুধু এটুকুই বলবো, জিয়াউর রহমান একটি ইতিহাস। বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান, জিয়াউর রহমান অপর নাম বাংলাদেশ। যিনি অল্প সময় রাষ্ট্র পরিচালনা করে সততার জন্য বাংলাদেশ সহ বিশ্বের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। যিনি খাল খনন সহ নিরক্ষরতা দূরীকরণ, মহিলাদের স্বাবলম্বী সহ 19 দফা কর্মসূচি দেখে আজও বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় একজন রাজনীতি এবং সফল রাষ্ট্রনায়ক হিসাবে বাংলাদেশ সহ বিশ্বের কাছে পরিচিত হয়েছেন। শুধু এটুকু বলতে চাই, ফ্যাসিস্ট খুনি হাসিনা 75 পর থেকে 81 থেকে 90 পর্যন্ত, 96 থেকে 2001, 2008 থেকে 2024 পর্যন্ত বহু ষড়যন্ত্র করেছেন ইতিহাস থেকে শহীদ জিয়ার নাম মুছে ফেলে দেওয়ার জন্য, বাংলাদেশ জিয়া পরিবারের নাম মুছে ফেলে দেওয়ার জন্য, খালেদা জিয়ার নাম মুছে ফেলে দেওয়ার জন্য, তারেক জিয়ার নাম মুছে ফেলে দেওয়ার জন্য, তারেক রহমানের রাজনৈতিক অধিকার সব কেড়ে নিয়েছেন। আমরা শুধু আজকে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা সবাই বলি জিয়ার সৈনিক, কিন্তু জিয়ার সৈনিক হইতে গেলে যে জিয়াউর রহমান যেভাবে সৎ ছিলেন সেভাবে আমাদেরকে সৎ থাকতে হবে। আমাদেরকে সন্তান চাঁদাবাজি মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। 16 বছর আওয়ামী লীগ যে কর্মকাণ্ড করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছেন, আমরা বিএনপি নেতা কর্মীরা যেন এমন কোন কর্মকাণ্ড না করি, আমরা যেন জনগণ থেকে বিচ্ছিন্ন না হই। আগামী নির্বাচন যেন জনগণ আমাদের বিরুদ্ধে অবস্থান নেয়। আমি একটি বাক্য বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমাদের অভিভাবক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমানকে শহীদ জিয়াউর রহমানের রেখে দেওয়া সততা, খাল খনন, নিরক্ষরতা দূরীকরণ, মহিলাদের স্বাবলম্বী সহ এই 19 দফা কর্মসূচি বাস্তবায়ন করে বাংলাদেশের 20 কোটি মানুষের মুখে হাসি ফুটিয়ে একটি আধুনিক সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমান হাতকে শক্তিশালী করার জন্য, খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য আগামী নির্বাচনে যেন আমরা জনগণের রায় আমাদের পক্ষে নিয়ে আসতে পারি, তার জন্য বিএনপির প্রতিটি নেতা কর্মী কাজ করবেন। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিন্দাবাদ। আমার রাজ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী দল নাঙ্গল মহানগর জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় দল নাঙ্গল মহানগর শাখা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজনের সার্বিকভাবে সর্বরকম দিন রাত পরিশ্রম করে যারা সহযোগিতা করেছেন রানা, কাশেম, ইসলাম এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, কর্মী সহ অনেকে এটাকে সহযোগিতা করেছেন, সকলকে ধন্যবাদ। অনেকে বক্তব্য না দেওয়ার জন্য আমরা সত্যি দুঃখিত। সময় এবং পরিবেশ দুটি আমাদেরকে হার বানিয়ে দিয়েছে। আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। এ পর্যায়ে আমি একটি কথা বলতে চাই, আমরা যার জন্য আয়োজন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, তিনি বাংলাদেশে প্রথম পাকিস্তানি সেনাবাহিনী বিদ্রোহী করে স্বাধীনতা ঘোষণা দিয়ে জেড ফোর্স গঠন করে অধিনায়ক হয়ে স্বাধীনতার যুদ্ধে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। যুদ্ধের পরে যারা ক্ষমতা এসেছে, ক্ষমতা একের পর একে ক্ষমতা নেওয়ার জন্য একে অন্যকে আটকায়। খালেদ মোশাররফের গৃহবন্দীর মধ্যে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে এই দেশের সামরিক বাহিনী এবং বেসামরিক বাহিনী সকলে মিলে বিপ্লবের মধ্যে দিয়ে ক্ষমতা এনেছেন। কিন্তু এই জিয়াউর রহমান সাহেব ক্ষমতা এসে খাল খননের মাধ্যমে কৃষকের উন্নয়নের বিকাশ ঘটিয়েছে, কুটির শিল্পের মাধ্যমে মহিলাদের চাকরি সংস্থা বৃদ্ধি করেছে, যুব উন্নয়ন প্রশিক্ষণের মধ্য দিয়ে যুবকের উন্নয়ন চাকরি বৃদ্ধি করেছে এবং এই জিয়াউর রহমান সাহেব শেখ মুজিবুর রহমানের বন্ধ করা পত্রিকাগুলোকে চালু করেছিলেন। বহুদলীয় গণতন্ত্র
চালু করেছিলেন। আজকে সেই জিয়াউর রহমানের এই প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের মাঝে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সাবেক সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা আব্দুল রহিম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি জাহাঙ্গীর আলম রতন, যিনি একাধারে মহানগর মৎস্যজীবী দলের সভাপতির দায়িত্ব পালন করছেন, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আজকের এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছাত্রদলের সোনালী অতীত, ছাত্রদলের সাবেক সভাপতি, ছাত্রদলের হেমিলনের বংশীবাদক, যার হাত ধরে হাজার হাজার ছাত্র নেতা সৃষ্টি হয়েছে, যে সকল ছাত্র নেতা আজকে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে বিএনপি সহ অঙ্গ সংগঠনগুলির দায়িত্ব পালন করছেন, সেই গর্বিত শ্রেষ্ঠ সংগঠক যিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন হাজারো ব্যস্ততার মাঝেও অলঙ্কৃত করেছেন। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি বক্তব্য দেব না, বক্তব্য দিবে দুদু ভাই। দুদু ভাইয়ের বক্তব্য আপনারা শুনবেন। সময়ের অভাবের কারণে অনেকে বক্তব্য দিতে পারেন নাই বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সাথে সাথে যে ইতিহাসের রাখাল রাজা, একজন ক্ষণজন্ম মহাপুরুষ, যার রাজনীতি আমরা করছি, যার প্রতিষ্ঠা বার্ষিকী আজকে শাহাদাত বার্ষিকী আমরা পালন করছি, এমন একজন নেতা যিনি 19 দফার ভিত্তিতে জাতীয়তাবাদী দলকে সৃষ্টি করেছিলেন। সেই ইতিহাসের রাখাল রাজা 19 দফা বেগম খালেদা জিয়ার মিশন 2030 সর্বোপরি বর্তমানে যিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার 31 দফাকে সামনে রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে সমুন্নত রেখে বুকে ধারণ করে আমরা এগিয়ে যাব, সে প্রত্যাশা, সে অভিপ্রায় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আয়োজক সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আরো সুন্দর, সুচারু, সংগঠিত একটি অনুষ্ঠান উপহার দেবে সে প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন মৎস্যজীবী দলের নেতা মাহবুব, রুবেল, যুব দলের নেতা জিয়া, সাবেক ছাত্র নেতা। আমাদের মাঝে অনেকে উপস্থিত আছেন, সকলের নাম বলা যাচ্ছে না। আমরা এই 16 বছর স্বৈরাচারীর বিরুদ্ধে আন্দোলন করে 90 দিনের অবরোধে আমরা অনেকেই নিহত হয়েছি, আর অনেকেই 5ই আগস্টের বলে আমরা অনেক কিছু করেছি। 5ই আগস্ট একদিনে তৈরি হয়নি। এই 5ই আগস্ট বিএনপির হাজার হাজার নেতা কর্মীর মৃত্যুর বিনিময়ে 5ই আগস্ট তৈরি হয়েছে। একজন জাপানে যে বলে নির্বাচন কেউ চায় না, একটি দল চায়। বাংলাদেশের সকল গণতান্ত্রিক দল নির্বাচন চায়, বাংলাদেশের 16 কোটি জনগণ নির্বাচন চায়। সুতরাং কোন দল নির্বাচন চাই না বড় কথা না, 16 বছর মানুষ একটি ভোট দেওয়ার জন্য অধীর অপেক্ষা আছে। আমাদের মাঝে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, সাবেক ছাত্র নেতা, বিএনপির ভাইস প্রেসিডেন্ট শামসুজ্জামান দুদু। দুদু ভাই।
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির সাবেক ছাত্র নেতা জনাব আব্দুর রহিম, উপস্থিত বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান জনাব জননেতা ফারুক রহমান সাহেব, আমাদের এখানে নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব সাবেক ছাত্র নেতা জননেতা টিপু, আমাদের রিপন সহ সম্মানিত মৎস্যজীবী দলের কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা এবং সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতেই মহান নেতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, যিনি আজন্ম বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধার এবং পূজনীয়, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর উত্তম শহীদ জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, তার রুহের মাগফিরাত কামনা করছি, প্রার্থনা করছি আল্লাহ যেন তাকে বেশ নসিব করে। বন্ধুরা, শহীদ জিয়া রহমানের জীবনী কর্মকাণ্ড 10 বছরের খুব সীমিত সময়ের জন্য, কিন্তু এই সীমিত সময়ে যে কর্মকাণ্ড, মুক্তিযুদ্ধ, প্রেসিডেন্ট পদ গ্রহণ, বাংলাদেশের বাকশালের হাত থেকে, দুর্ভিক্ষের হাত থেকে বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে আনা, এক চমৎকার ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে, যার ব্যক্তিগত কোনো সম্পত্তি ছিল না, যার একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, যার একটা নিজস্ব গাড়ি ছিল না, মানে এমন দুর্নীতি বিরোধী একজন রাষ্ট্রপতি দক্ষিণ পূর্ব এশিয়া বললে ভুল হবে, সারা বিশ্বে খুঁজে পাওয়াটা বিরল হবে। সেই কারণে আমি বেশি সময় নিব না, একটু মানে ঘরোয়া জায়গার মধ্যে একটু গুমট ভাব আছে, আমি দুই একটি কথা শেষ করে ফেলবো, মানে বলেই শেষ করব। সেটি হচ্ছে, শহীদ জিয়াকে অনুসরণ করার মধ্য দিয়ে বাংলাদেশের সংকট কাটতে পারে। শেখ মুজিব বাংলাদেশের ৪র্থ সংসদের মধ্য দিয়ে এক দল প্রতিষ্ঠা করেছিল, সকল দল ব্যান করেছিল, এমনকি আওয়ামী লীগকে বাতিল করেছিল। আর সময় দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে এই দেশে। তিনি সকল সংবাদপত্র 4টি বাজে সব বাতিল করেছে, সেখান থেকে ফিরিয়ে এনেছিলেন, আধুনিক বাংলাদেশে রূপান্তরিত, গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরিত করেছিলেন, সকল দলকে রাজনীতি করার অনুমতি দিয়েছিলেন, সকল সংবাদপত্র পূর্ণ প্রকাশ করেছিলেন শহীদ জিয়া রহমান। শহীদ জিয়া রহমানই 79-এ পার্লামেন্টে নির্বাচন করে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেছে। আজকে যে জায়গাটায় প্রায় 10 মাস হতে চলল গণ অভ্যুত্থানে, স্বৈরতন্ত্রের পতন হলো, আমরা এখনো গণতান্ত্রিক বাংলাদেশ নির্বাচনের জন্য যে পদক্ষেপ সেটা নিতে পারিনি। সেটা হচ্ছে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব হয়। সংস্কারের নামে শেখ হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে এই সরকার আমাদেরকে। যতদিন নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা সম্ভব না হবে, ততদিন ফ্যাসিবাদকে কাপন করা চূড়ান্ত করা যাবে না। একেবারে শেষ পদক্ষেপটি যতদিন আমরা নিতে না পারবো, অর্থাৎ নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে না পারবো, ততদিন পর্যন্ত সংকট দূরীভূত হবে না। পার্শ্ববর্তী দেশ ভারত, যাকে স্বৈরতান্ত্রিক
ব্যবস্থার মূর্ত প্রতীক শেখ হাসিনাকে জায়গা দিয়েছে। সেই দেশ আমাদের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার করছে। সেই দেশকে রুখতে হলে নির্বাচিত সরকার দরকার, এছাড়া কোনো পথ নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, গণতন্ত্রের পথে যাত্রা বারবার বিঘ্নিত হচ্ছে। আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান বলেছেন, নির্বাচনের কোনো বিকল্প নাই, নির্বাচন ছাড়া গণতন্ত্রের উত্তরণ করা যাবে না। আজকে শহীদ জিয়ার ৪৪তম শাহাদত বার্ষিকীতে শুধু আমার একটি কথা, এই সরকারের সঙ্গে আমরা আছি, বিএনপি আছে, কিন্তু সরকার যেন বিভ্রান্ত না হয়, ভুল পথে না যায়, সেই জন্য আমরা তাকে স্বাভাবিক গ্রহণযোগ্য পথে আনার জন্য সমালোচনা করি। এই সরকারকে অবশ্যই জনগণের পক্ষে থাকতে হবে, দেশের পক্ষে থাকতে হবে, গণতন্ত্রের পক্ষে থাকতে হবে, স্বাধীনতার পক্ষে থাকতে হবে। আর যে হাজার হাজার শহীদ আমাদের ছেলেমেয়েরা রক্ত দিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছে, স্বৈরতন্ত্রের পতন ঘটেছে, তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। এছাড়া মুক্তির কোনো দ্বিতীয় পথ নেই। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের নিজেদের মধ্যে ঐক্য যাতে বিনষ্ট না হয়, সেই এমন কোনো পদক্ষেপ বা বক্তব্য দেওয়া ঠিক হবে না যে বক্তব্যের কারণে ঐক্য বিনষ্ট হতে পারে। ঐক্য বিনষ্ট হলে স্বৈরতন্ত্রের সুবিধা আমরা সেটা হতে দিতে পারি না। সেই জন্য বন্ধুরা, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াই এখনো শেষ হয়নি। সেই লড়াইকে আমাদের সাফল্যের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে। এই কথা বলে আর উদ্যোক্তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে, মৎস্যজীবী দলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ। কোনো হাততালি দিবেন না। এই পর্যায়ে আমাদের আজকে সমাপনী বক্তব্য রাখবেন আজকের এই আলোচনা সভা এবং মিলাদ মাহফিলের সংগ্রামী সভাপতিত্ব করছেন এবং মৎস্যজীবী দল মহানগরের সংগ্রামী আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দল আয়োজিত আজকে আমাদের প্রাণপ্রিয় প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি জনাব শামসুজ্জামান দুদু ভাই, মঞ্চে উপবিষ্ট মৎস্যজীবী দল কেন্দ্র কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভাই, মঞ্চে উপবিষ্ট নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক জনাব আবু আলী সুলতান টিপু ভাই, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ, লেবার পার্টির সভাপতি সহ আপনারা যারা আছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই মিলাদ মাহফিলে অংশগ্রহণ করার জন্য বিগত 17 বছরে আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা জাকির খানের নির্দেশে নারায়ণগঞ্জের রাজপথে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। অসংখ্য মামলা আমাদের নামে হয়েছে, তারপর আমরা দমিয়ে যাইনি। আমরা আমাদের নেতার নির্দেশে আমরা আন্দোলন চালিয়ে গেছি। এই নিষিদ্ধ আওয়ামী সংগঠনের বিরুদ্ধে আমরা সক্রিয় ছিলাম, ভবিষ্যতে সক্রিয় আছি। এখন কিছু ষড়যন্ত্রকারীরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্র